হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালে কেমন আছো? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা সঙ্গে থাকার জন্য সকলকে অনুরোধ রইল। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সোজা বাজারে চলে গেছিলাম। আর আমার সঙ্গে আজকে মামও গেছিলো, যেহেতু মামের আজকে এক্সাম নেই, আজকে স্কুল বন্ধ, আগামীকাল আবার এক্সাম আছে। তাই সকাল সকাল মাম বলছে মামের পছন্দ মতো বাজার করবে। এই দেখো পিছনে দাঁড়িয়ে আছে, মামের পছন্দ মতো বাজার করে এনেছি আজকে। এই দেখো এখানে কিন্তু টেবিলে শাকসবজি বাজারে ভর্তি। তো মাম আজকে পছন্দ করে এনেছে, চলো তোমাদের দেখাচ্ছি মাম আজকে কী কী পছন্দ করে বাজার করেছে, কী কী আজকে খাবে। এনেছো আজকে? এটা লাউয়ের ডগা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তাহলে এইটা কি? তুমি তো ওটা লাউয়ের ডগা বলেছো, তাহলে এটা কি? আচ্ছা, এটা পুঁই শাক। বন্ধুরা, এটা কিন্তু পুঁই শাক, ঠিক আছে? আচ্ছা, মাম বাজার করেছে পুঁই শাক, লাউয়ের ডগা। চলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। ঝিঙে এনেছি, ঝিঙে, আর এই যে লাউয়ের ডগা দেওয়া হবে চিংড়ি। চিংড়ি মাছটা আমি বেছে রেখেছি। আর এই যে মাছের মাথাগুলো রেখেছি, চিংড়ি মাথাগুলো সুন্দর ধুয়ে রেখেছি, ওটা দিয়ে হবে বড়া। আর এদিকে মাছের মাথা এনেছি। আর এদিকে দেখো, এদিকে আমি আজকে কচু, এই পাতাটাকে কি কচু বলে আমি জানি না, কিন্তু খেতে এত ভালো লাগে। আমি যখন বাপের বাড়ি ছিলাম খুব খেয়েছিলাম টক দিয়ে। তো এই শাকটা আজকে পেয়েছি বলে আমি নিয়ে এসেছি, আজকে বাটা করব। আর এখানে কচু এনেছি, এখানে এনেছি আম, কাঁচা আম, কাঁচা আম দিয়ে হবে টক। তো এই ছিল আজকের বাজার। চলো চটপট রান্নাটা সেরে ফেলেছি, তোমরাও সঙ্গে থাকো। তো এদিকে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছটা ভাজি করে বড়া করব। এই যে এদিকে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, মাছের মাথাও ভাজা হয়ে গেছে, আর এটা বড়া করব। আর এদিকে দেখো ঝোল অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে করেছি চাটনি। তো এই যে আমের চাটনিটা সেদ্ধ হতে দিলাম। আর এদিকে মাম্মা খাচ্ছে। ও এদিকে দেখো এই পাতাটা বাটা করব, তার জন্য কিন্তু পেঁয়াজ, রসুন, লঙ্কা সব দিয়ে আগে সেদ্ধ করতে হবে। আর এদিকে মাম্মা খাচ্ছে ভাত। খিদে পেয়ে গেছে মাম? হ্যাঁ, খেয়ে নাও। তো চলো চটপট আমি রান্নাটা করে ফেলি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, এদিকে স্নান কমপ্লিট করে ফেললাম আমি। আর এদিকে এই যে আমি কিন্তু পুজোও দিয়ে দিলাম, ঠাকুর ঘরে পুজো কমপ্লিট। বৃহস্পতিবার পাঁচালি পড়ে আজকে পুজো করেছি। আর এদিকে মায়ের বাবা কী করছো চলো দেখাচ্ছি। কি করছো তুমি এখন? এই দেখো মামের পাপা ভাবছে চিংড়ি মাছের মাথাগুলো যে ছিল ওগুলো দিয়ে বড়া করছে। অনেকগুলো বড়া হলো গো। দেখো চিংড়ি মাছের মাথা কিন্তু অল্প পরিমাণে ছিল, তবু কিন্তু অনেকগুলো বড়া হয়েছে। আর এদিকে হয়েছে দেখো টমেটো চাটনি, আর এদিকে যে কচু পাতাটা বাটা, আর এদিকে হয়েছে মাছের ঝোল। তো এই হলো আজকের রান্নাবান্না। এখন খাওয়া দাওয়া করে নেব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে সকাল থেকে কিচ্ছু খাইনি, যেহেতু মানে পাঁচালে পরে পুজো করি, তার জন্য উপোস থেকেই আমি পাঁচালিটা পড়েছি। পুজো কমপ্লিট, এখন মাম চলে গেছে স্নানে, মামি পাপাও স্নানে যাবে। চলো যাও, আমি বড়াটা ভেজে নিচ্ছি, তারপরে খাবো। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করছি, পরে কথা হচ্ছে আবারও।